রান্নাঘরের সাধারণ এক উপাদান পেঁয়াজ কিভাবে একটি দেশের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করতে পারে? এটি শুধু খাবারের দামের খেলা নয়, এটি একটি গোপন কূটনীতির খেলা যা গ্রামীণ ভোটারদের হৃদয়ে ঝড় তুলতে পারে। নির্বাচন তো হয়েই গেল, রোজার শুরুতে বাড়লেও পেঁয়াজের দাম কমেও গেছে। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানিও হচ্ছে না। তাহলে এখন আবার পেঁয়াজ কূটনীতি বা ভোটারদের নিয়ে আলোচনা কেন? বাংলাদেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টন, কিন্তু দেশীয় উৎপাদন এখন চাহিদার চেয়ে বেশি। ২০২৪-২৫ অর্থ বছরে উৎপাদন হয়েছে ৪৪ লক্ষ টন, যা চাহিদার চেয়ে সারপ্লাস। তবুও ঐতিহাসিকভাবে আমরা নির্ভর করেছি আমদানির উপরে, বিশেষ করে ভারত থেকে। এখানেই শুরু হয় পেঁয়াজ কূটনীতি। ভারত যখন রপ্তানি নিষিদ্ধ করে, তখন আমাদের বাজারে দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। কিন্তু ২০২৫-২৬ সালে সব উল্টে গেছে। গত ১.৫ বছরে ভারত থেকে আমদানি খুব কম। ২৫-২৬ অর্থ বছরের প্রথম ৮ মাসে মাত্র ১২,৯০০ টন। দেশের কৃষকদের রক্ষা করতে বাংলাদেশ সরকার নতুন আমদানি পারমিট বন্ধ করে দিয়েছে ২০২৬-এর জানুয়ারিতে। কিন্তু এর ফলটা কি হয়েছে? সংকটটা তৈরি হয়ে গেছে ভারতে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ৩০,০০০ টন পেঁয়াজ পচে যাচ্ছে। দাম পড়ে গেছে ২ রুপি প্রতি কেজিতে। ভারতের রপ্তানি আয় কমেছে ১১০০ কোটি রুপি। এর প্রভাব শুধু অর্থনীতিতেই নয়, ভারতের রাজনীতিতেও পড়ে গেছে। এমনিতেই ভারতের কৃষকরা বিজেপির উপরে ক্ষেপা। ২০২৪ সালেও নির্বাচনের আগে বিজেপির কৃষি বিলের বিরুদ্ধে দিল্লিতে ব্যাপক বিক্ষোভ করে পাঞ্জাব হরিয়ানার কৃষকরা। বাংলাদেশের সাথে সীমান্ত বন্ধ করে দিয়ে পশ্চিমবাংলার কৃষকদের বিপদে ফেলেছে বিজেপি। মার্চ এপ্রিলে পশ্চিমবাংলার নির্বাচনে এর প্রভাব পড়বে নিশ্চিতভাবেই। ১৯৯৮ সালে কৃষকের ক্ষোভ ভারতের সরকারই উল্টে দিয়েছিল। ২০২২ সালেও পাঞ্জাব নির্বাচনে আম আদমি পার্টির বিজয় কৃষকদের ক্ষোভের কারণেই। মার্চ এপ্রিলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। এরই মধ্যে নির্বাচনী প্রচারণাও শুরু হয়ে গেছে। বরাবরের মতো বিজেপি বাংলাদেশ কার্ড খেলছে, বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে। তারা বলছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানাবে। বুধবার অমিত শাহ বলেছেন, অনুপ্রবেশকারীরা তৃণমূলকে ক্ষমতায় বসিয়েছে, ক্ষমতায় গেলে সব বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়া হবে। আর শুভেন্দু অধিকারী বলেছেন, হিন্দুরা জেগে উঠুন, বিজেপিকে ভোট দিন, না হলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে। উল্টো দিকে তৃণমূল বাংলাদেশের সাথে ভালো সম্পর্কের কথা বলছে। বিজেপির কট্টর নীতির কারণে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের ব্যবসায়ী এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুধুমাত্র নিউ মার্কেটের ব্যবসায়ীদেরই শত শত কোটি রুপি ক্ষতি হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে ভারত প্রায় ৩,৫০০ কোটি টাকার পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করে। এবার রপ্তানির সুযোগ না থাকায় কৃষকরা কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয়ে হাজার হাজার কোটি টাকার ক্ষতি মুখোমুখি হয়েছে। অর্থাৎ বিজেপির বাংলাদেশ বিরোধিতা তাদের জন্য বুমেরাং হয়ে ফিরে এসেছে। বাংলাদেশে এবছর পেঁয়াজ উৎপাদন হয়েছে ৪২.৬ লক্ষ টন, আর প্রতি বছর আমাদের পেঁয়াজের চাহিদা ৩০ থেকে ৩৫ লক্ষ টন। চাহিদার থেকে বেশি পেঁয়াজ উৎপাদন হলেও দাম উঠানামা করার মূল কারণ পরিবহন এবং সংরক্ষণে পেঁয়াজ পচে যাওয়া। পদ্মা সেতু হওয়ার কারণে পরিবহনে পেঁয়াজ নষ্ট হওয়া কমেছে, আর কোল্ড স্টোরেজের মানোন্নয়নে গুদামে পেঁয়াজ পচাও কমে গেছে। এই কারণে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম মোটামুটি স্থিতিশীল আছে। রোজার শুরুতে দাম বাড়লেও এখন আবার দাম কমে গেছে। নতুন পেঁয়াজ ওঠায় বাজারে সরবরাহ স্বাভাবিক। অন্যদিকে ভারতেও পেঁয়াজ উঠেছে, কিন্তু দাম তুলনামূলক অনেক কম। আগেই যেমনটা বলা হয়েছে, মেহেদীপুর সীমান্তে ৩০,০০০ টন পেঁয়াজ পচছে। বাংলাদেশের বাজার বন্ধ হওয়া ভারতের কৃষকদের জন্য আঘাত হয়ে এসেছে। এই কারণে এই বিষয়টি নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে। পশ্চিমবাংলার শহুরে ভোটারদের কাছে কৃষি গুরুত্বপূর্ণ ইস্যু না হলেও কোটি কোটি গ্রামীণ ভোটারদের কাছে এটি গুরুত্বপূর্ণ বিষয়। একই সাথে মনে রাখা দরকার, বাংলাদেশে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বড় জয় পেয়ে ক্ষমতায় গেলেও জামায়াত যে ৬৮টি আসনে জিতেছে তার বেশিরভাগই কিন্তু সীমান্ত জেলায়। খুলনা, রংপুর, রাজশাহী বিভাগের যেসব জেলায় জামায়াত জিতেছে, এসব এলাকা পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং
উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদার সীমান্ত স্পর্শ করে। বিজেপি মানচিত্র বিশ্লেষণ করে বাংলাদেশ থেকে মৌলবাদ ছড়িয়ে পড়ার ভয় দেখাচ্ছে, কিন্তু বিজেপি ভুলে যাচ্ছে পশ্চিমবঙ্গের 70% ভোটার গ্রামীণ এবং বাংলাদেশ সীমান্তবর্তী। কৃষকরা বিজেপির উগ্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের কাছে মৌলবাদের জুজুর চেয়ে রুটি রুজি বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আর বিজেপির ক্রমাগত মুসলিম বিদ্বেষী বক্তব্য পশ্চিমবাংলার 28% মুসলিম ভোটারকে বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করে। খেলাটা যখন ভোটের, তখন প্রতিটি ভোটই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কারণ ব্যালটের তো আর হিন্দু মুসলিম পরিচয় নেই। এখানেই তৃণমূল একটা সুবিধাজনক অবস্থানে আছে। যে বিজেপি বাংলাদেশের সঙ্গে পেঁয়াজ কূটনীতি খেলত, সেই বিজেপিকেই এবার উল্টো খেলে দিয়েছে বাংলাদেশের কৃষকরা। যদিও বিজেপি এটাকে মৌলবাদী রাজনীতি হিসেবে দেখানোর চেষ্টা করছে, কিন্তু পরিসংখ্যান বলছে ক্ষতিটা পশ্চিমবাংলার কৃষকদেরই হয়েছে। হয়তো পশ্চিমবাংলায় ভোটের আগেই বাংলাদেশের সাথে ভারতের যোগাযোগ আবার শুরু হবে, ট্যুরিস্ট ভিসাও চালু হচ্ছে কয়েকদিনের মধ্যেই, কিন্তু ক্ষতি যা হওয়ার তা এরই মধ্যে হয়ে গেছে। সীমান্ত রক্ষায় ভারতের খরচ বেড়েছে, পশ্চিমবাংলার ট্যুরিজম শিল্প ভেঙে পড়েছে, হাসপাতালে রোগী কমে গেছে উল্লেখযোগ্যভাবে। অর্থাৎ পেঁয়াজ কূটনীতি শুধু আর অর্থনীতির খেলা নয়, এটি ক্ষমতার খেলা। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হলো ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ থাকার ফলে দেশের পেঁয়াজ উৎপাদন বেড়েছে, কৃষকদের মনোবল বেড়েছে। আবার ভারতের সামনে চ্যালেঞ্জ হলো পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকলে সেখানকার কৃষকদের মনোবল ভেঙে যায়। রপ্তানির সুযোগ না থাকায় স্থানীয় ফড়িয়াদের কাছে কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হতে হয়। তার মানে বাংলাদেশ এবং ভারত দুই দেশকেই পেঁয়াজ রাজনীতিটা সাবধানে ডিল করতে হবে, কারণ এটা এমন ক্ষমতার মসনদ উল্টে দিতে পারে, তেমনি আবার কারো কারো মসনদ পাকাপাকিও করতে পারে। মার্চ এপ্রিলে পশ্চিমবাংলায় যে নির্বাচন হতে যাচ্ছে, নতুন পরিস্থিতিতে সেখানে কার ভাগ্য খোলে সেটা নির্বাচনের পরেই নিশ্চিত করে বলা যাবে। তবে এবার বহু বছর পর প্রতিবেশী দেশের সীমান্ত প্রায় সবটাই বন্ধ করে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। এই উগ্রতা বিজেপির জন্য সুফল আনবে না এমনটাই বলছে জরিপগুলো, বরং তৃণমূলের স্বনির্ভরতা এবং কৃষক সুরক্ষার উপরই ভরসা রাখছেন সীমান্তের কৃষকরা, এমনটাই বলছেন তারা। তার মানে পেঁয়াজের ঝাঁজ আরও একবার কাঁদাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপিকে।